কোটা আন্দোলন চলাকালীন সময় ব্লগিংটা ছেড়ে দিয়েছিলাম, কেন জানি মন চাইছিল না আর ব্লগিং করি। আমার হাত কাঁপছে, ক্যামেরা কাঁপছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। ছেলে আমার বড় হয়ে গেছে, রাস্তায় যখন হাঁটতে থাকে সে হাত ধরতে চায় না, সমান সমান বাপের সাথে তাল মিলিয়ে হাঁটতে চায়। ওর জন্য দোয়া করবেন। অ্যাকচুয়ালি এটা শপিং ব্লগও বলা যায় না, আবার ঘোরাঘুরির ব্লগও বলা যায় না। যখন ওর বাবা বাসায় থাকে আমরা চেষ্টা করি ওকে নিয়ে দুজন একসাথে বাইরে যাওয়ার জন্য। তো আমরা যখন হাঁটছিলাম রাস্তা দিয়ে তখন দেখতে পেলাম যে অ্যাপেক্সের ডিসকাউন্ট বোর্ড দেওয়া আছে। আমি ওর বাবাকে বললাম চলো গিয়ে একটু দেখে আসি কোনো কিছু পছন্দ হয় কিনা, পছন্দ হয়ে গেলে কিনে নিব। আমাদের মোহাম্মদপুরে যেখানে আমরা থাকি সেখানে মোটামুটি সব বড় বড় ব্র্যান্ডেরই শোরুমগুলো আছে। অ্যাপেক্সে কিছু পছন্দ হলো না, বাটাতেও গেলাম, বাটাতেও ডিসকাউন্ট চলছে, কিন্তু বাটাতে দুজনেরই কোনো কিছু পছন্দ হলো না। তারপর চলে গেলাম বের শোরুমে। বের শোরুমে থেকে আমার একজোড়া জুতা পছন্দ হলো, আলহামদুলিল্লাহ সাইজেও মিলে গিয়েছে, আমি কিনে ফেললাম। আপনাদের ভাইয়া বিল পে করছে। বে থেকে বের হয়ে দেখলাম কিছু ঘর সাজানোর জিনিস রয়েছে। ওর বাবা দামাদামি করছিল, লোকটা দামটা একটু বেশিই চাচ্ছিল, ছোট জিনিসের দাম এত বেশি। আমি বললাম থাক, নেওয়ার দরকার নেই। তারপর আমরা চলে আসলাম হালকা একটু নাস্তা করতে। এখন আমাদের বিষয়টা হলো আমরা শপিং করি কম, খাওয়া দাওয়া করি বেশি। ঘরে কিন্তু ঠিকই রান্নাবান্না করা থাকে। আজকে যে দোকানটাতে বসেছি সেটার ডেকোরেশন যেমনই হোক না কেন, এখানে পুরি অনেক ফেমাস এবং পায়া হালিম এবং নলা হালিম অনেক ফেমাস। আমরা সুযোগ পেলে এখানে আসি। ছেলে আমার বলছে যে বাবা বাবা, মানে সে খাবে, অ্যাকচুয়ালি সে খায় না এগুলো এখনো, তাকে অভ্যস্ত করিনি। তো আমি ওর বাবাকে বলছি বাসায় যে রান্না বান্না করা আছে সেগুলো খাবে কি। ওর বাবা বললো ঠিক আছে তাহলে আমরা কম কম করে খাই, কিন্তু তাও খেতে হবে তার। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম পার্শ্ববর্তী ফেমাস একটা চায়ের দোকানে, কিন্তু সেখানে আনলাকিলিভাবে চাও ছিল না। লোকটাকে অনুরোধ করলাম একটুও কি নেই, উনি বলল অল্প আছে। উনি আমাদেরকে পাতিল দেখালো, আমরা বললাম এটা দিয়েই বানিয়ে দেন। দুইজনেরই অভ্যাস রয়েছে যে খাবার পরে 2 কাপ চা খাওয়া। 2 কাপ চা খেয়ে মনের সুখে বাসা থেকে হাঁটতে শুরু করলাম। ছেলেকে ওর বাবা ক্যারি করে, আমি ওকে কোলে নিয়ে হাঁটতে পারি না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সে এখন বড় হয়ে যাচ্ছে। আমার পার্সোনাল যে ব্লগগুলো আছে সেগুলো আমার পার্সোনাল আইডি থেকে পাবলিশ করি, নুসরাত বলছি থেকে করি না। আপনাদের রিকোয়েস্ট এখান থেকে করলাম, আশা করছি আরও করব, যেহেতু আপনারা পছন্দ করেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।